Radio 16. We promote Bangladesh, we promote culture. Radio 16. We promote Bangladesh, we promote culture. ওয়েল দ্যাটস রাইট, দিস ইজ আরজে কবির। আপনারা শুনছেন রেডিও 16 আর শুনছেন রাতের গাড়ি। আমি কিন্তু যেটা বলেছিলাম যে 11:45 আমি চলে আসবো, মানে আমি 11:45 চলে আসছি। একদমই দেরি করিনি। আমি জাস্ট একটা জিনিস যেটা করছিলাম সেটা হচ্ছে আমি একটু ভয় পাচ্ছিলাম। সো বেশ অনেক দিন পর আপনাদের সাথে আমি কানেক্ট করতে পেরেছি। এটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা সাকসেস। আর আমি যেটা বলেছিলাম যে যেমনটা বলা তেমনটা করা। আজকে অবশ্য রাতের গাড়ি নিয়ে আমি প্রায় সম্ভবত নতুন সিজন নতুন ভাবে শুরু হচ্ছে রাতের গাড়ি, এবং এই রাতের গাড়িতে আমার সাথে একদম নতুন, একদম ফ্রেশ, কি বলবো এটাকে, গ্রাজুয়েট কাউকে, মানে একদম ফ্রেশ গ্রাজুয়েশন করছে এরকম কাউকে নিয়ে আসছি আমার সাথে। আছে আর যে আবির। সো আবিরকে আমি ইন্ট্রোডিউস করানোর আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কে কোথা থেকে শুনছেন, কেমন আছেন, শুধু জানিয়ে দেবেন। কারণ এখন তো অবস্থা অনেকটাই ভালো হয়ে এসছে, সবাই বাইরে বেরোচ্ছেন, সবাই বাহিরের হাওয়া খাচ্ছেন, বেশ মজা করছেন, অনেকে ঘুরতেও যাচ্ছেন। সো আজকে আমি যেটা বলছিলাম যে অজানা কোন একটা গন্তব্যে আমরা যাব, আমি আর আবির। সো আবির, আমাকে শুনতে পাচ্ছ? জি, একদম শুনতে পাচ্ছি। খুব ভালো মতো শুনতে ওকে। পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সো ওকে আবির, সো যেহেতু আমি একটু আগে বলছিলাম যে একদম ফ্রেশ গ্রাজুয়েট তুমি, সো কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবা সবার সামনে? সো আমি নাথিং। যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আমি আসলে কিছু না, আমি জাস্ট নাথিং। আমি সবকিছুই শিখছি, সব জায়গা থেকে শিখছি। আর ছোট একটা কিছু করছি, আমি জাস্ট ফ্রিল্যান্সিং ফটোগ্রাফি করছি আর কি। শিখছি, ফটোগ্রাফি করছি। এই তো ওকে। ইচ্ছা আছে আহ, সো বড় কোথাও যাওয়ার বা সো দেশের আজকের বাইরে যাওয়ার। আজকের 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 আমাদের যে শোটা, আমাদের আজকের শোটা হচ্ছে iship.co.bd স্পন্সর করেছে, এবং আমরা আজকে যেখানে যাচ্ছি অজানা একটা গন্তব্যে যাচ্ছি, যেহেতু আমি আগেই বলেছিলাম যে অজানা একটা গন্তব্যে যাব কোথাও একটা। সো এই অজানা গন্তব্যে যে আমরা যাচ্ছি, সো ওই জায়গাটাতে আমরা iship.co.bd এর স্পন্সরে যাচ্ছি। সো তোমার কাছে কি মনে হয়, কখনো iship.co.bd তুমি ভিজিট করেছো বা কখনো দেখেছো? না, আমি এখনো দেখিনি, এই পর্যন্ত আমি এখনো শুনিনি। আমি আজকে প্রথম শুনলাম। আশা করি এই শো এর পরে হচ্ছে আমি ওই ওকে। জায়গাটা ভিজিট করবো, ওয়েবসাইটটা ভিজিট সো করবো। বলো, আমরা আজকে কোথায় যাব? কোথায় যেতে চাও তুমি? তোমাকে যদি এখন বলা হয় যে চলো আমরা একসাথে কোথাও একটা মানে ঘুরতে যাই, তো কোথায় যাবা তুমি? কোন জায়গাটাতে যাবা? ভাইয়া মেইনলি হচ্ছে আমি যেহেতু ফটোগ্রাফি করি, তো অলওয়েজ আমি সবুজের দিকটা দেখি। হুম। ইউজুয়ালি আমি সবুজের দিকটাই যেতে চাই। তো যে কোনো পাহাড় বা যে কোনো বনে, বনে যাওয়া যায়, লাউ বনে? ছাড়া। আর সুন্দরবন? সুন্দরবন যাব? আমরা সুন্দরবন যাব, ওইখানে অনেক সুন্দর সুন্দর মানে কি বলে, সুন্দর সুন্দর কি দেখতে চাও তুমি, বলো কি দেখাবো তোমাকে আজকে? আহ, যেটা আহ, ভালো বোঝা যায় বা যেটা ভালো বুঝেন, যেটা ভালো ওকে। মনে হয় সেটা দেখাতে পারেন। বাট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে হরিণ কোন একটা বা বাঘ সবুজে, তো দেখতে পারবো। হরিণ, বাঘ। ওকে ঠিক আছে, আজকে তোমাকে আমি হরিণ আর বাঘই দেখাবো। সো হরিণ আর বাঘ যে, দেখো আস্তে আস্তে আমাদের সাথে অনেকেই জয়েন করছে। সো যেহেতু অনেকেই জয়েন করছে আমাদের সাথে, সো সবাইকে আমি একটা কথাই বলবো যে আজকে আমাদের যে আবির আছে আমার সাথে, সো আবির আজকে সবুজে যেতে যাচ্ছে। সো রাতের বেলা আমরা যদি এখন এখান থেকে রওনা দেই, তবে তো হচ্ছে আমরা প্রায় আগামীকালকে তো গিয়ে অবশ্যই সবুজে পৌঁছাবো, রাইট? সো আগামীকালকে যখন আমরা সবুজে গিয়ে পৌঁছাবো, তখন তুমি ফার্স্ট কি করবা সবুজে গিয়ে? ওয়েল, আমার ফার্স্ট প্রথমে কাজটা কাজ কি হবে, হবে? জি, হ্যাঁ। ফার্স্ট কাজটা হচ্ছে যে জাস্ট খালি পায়ে নেমে যাব। কাদা পানি যেটাই থাকুক, পাড়িয়ে মারিয়ে দেখা যতটুকু যাওয়া যায়। আমি জাস্ট বসে থাকবো আর কি, সবুজের মধ্যে বসে থাকবো বা আশেপাশে কি অবস্থা হচ্ছে বা প্রকৃতিটা বোঝার চেষ্টা করবো আর কি ছেলে। তারপর আমি ডিসাইড করবো যে কি করা প্রয়োজনীয় বা কি করতে হবে। আর অবশ্যই যেহেতু আমরা বন জঙ্গলে যাচ্ছি বা যেখানে যাচ্ছি, অবশ্যই কিছু কীটনাশক ওষুধ বা মশা যাতে না কামড়ায় সেই জিনিসগুলো নিয়ে যেতে হবে। তো এই ওকে। দিকটা একটু আমাদের জাস্ট একটু দেখতে হবে আর কি। না, এটা এটা কিন্তু একদম সত্য কথা। কারণ যদি এই এখন যেই হারে ডেঙ্গু বাড়ছে, যেই হারে মানুষের প্রবলেম হচ্ছে, সো ওই সময় মানে এখন তো অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা, মানে মশা যেন না কামড়ায় এরকম ঘন জঙ্গলে গেলে, সো ওই জায়গাটাতে তো অবশ্যই এর একটা মানে সেফটি
প্রিকশন বলে তো একটা কিছু আছে, রাইট? সো এটা। জি। সো আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা যাবো, কিন্তু যাওয়ার আগে কি একটা মানে আমরা কি একটা গান থেকে আসবো, নাকি গানে আমরা পরে যাব? গানে যাক যেহেতু আমরা যাচ্ছি তো গান শুনতে শুনতে যাই। ওকে। আমার মনে হচ্ছে সো আর কি। ওকে, আমি এখন তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে গান শুনতে শুনতে একটা কথাই বলবো যে তুমি আমাদের আজকের এই শোটি অবশ্যই চেষ্টা করো যে রেডিও 16 এর তরফ থেকে একটু শেয়ার করে দেওয়ার জন্য, এবং যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, প্রায় 7 জন শুনতে পাচ্ছেন আমাদেরকে। আস্তে আস্তে আমাদের অবশ্যই। লিসেনার্সও বাড়ছে। সো যারা যারা এই মুহূর্তে শুনছেন, প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমাদের শোটি লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং আপনারা কোন গান শুনতে চাচ্ছেন সেই গানটাও কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করে দিতে পারেন, এবং আমরা সেই গানটা প্লে করার অবশ্যই অবশ্যই অনেক চেষ্টা করব। সো এই মুহূর্তে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, যেহেতু আবির একটা কথা বলছিল যে আমরা যেহেতু একটা জায়গায় যাব, আমরা যেহেতু জার্নি শুরু করছি, সো জার্নির শুরুটা অবশ্যই একটা গান শুনতে শুনতেই কিন্তু যাওয়া যায়, রাইট আবির? সো ডিয়ার লিসেনার্স, এই মুহূর্তে আমি অবশ্যই। সরাসরি চলে যাচ্ছি একটা গানে। সো একদম গান থেকে ফিরে এসে আপনাদের সাথে আবারও কথা হবে, এবং টিল দেন আপনারা কিন্তু গানটা এনজয় করতে পারেন আমার সাথে। সো গানটা কিন্তু খুবই দুর্দান্ত একটা গান। আপনাদের পছন্দ হবে না এমনটা না, অবশ্যই আপনাদের অনেক অনেক পছন্দ হবে। সো এই গানটা আপনারা শুনতে থাকুন। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুজে তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুষে ভাঙাবে। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুষে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ জোড়া ডাক তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে আলতো গায়ে মাখছি, আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। ওকে, সো গান কিন্তু একদম শেষ হয়ে গেছে, এবং দুর্দান্ত একটা গান ছিল। মানে এই গানের মধ্যে যখনই আমি থাকি, মানে বেশ লাস্ট কয়েকটা দিন যাবত আমি কিন্তু এই গানটা প্রচুর প্রচুর শুনছিলাম, এবং গানটা আমার কাছে এত পছন্দের একটা গান। অ্যান্ড থ্যাঙ্কস যে এই গানটা
অনেকেই পছন্দ করেছেন এবং অনেকে আবার দেখছি যে ইনবক্সও করছেন অনেকে। থ্যাংক ইউ ইনবক্স করার জন্য আপনাদের সবাইকে। সো আমি দেখতে পাচ্ছি যে মিনহাজ শামীম জয়েন করেছেন আমাদের সাথে, লাভ রিঅ্যাক্ট দিয়েছেন। থ্যাংক ইউ মিনহাজ আপনাকে জয়েন করার জন্য। আপনি আমাদের সাথে এসছেন, রাতের গাড়ি শুনছেন এবং আমি আশা করছি আজকে আমার সাথে এবং আবিরের সাথে আপনারা রাতের গাড়িতে সবুজে হারাবেন। সো যেহেতু সবুজেই হারানোর কথা চলছিল, সো ভাবছিলাম যে যেহেতু রাতের টাইম সবুজের দিকে ছুটছি, তার মানে হচ্ছে যে কিছুটা মানে একটু যদি হালকা এবং সফট কিছু একটা হয় তবে কিন্তু মন্দ হয় না। ওকে, হুমায়রা আয়েশা আহমেদ কমেন্টস করেছে যে আমি শুনেছি সেদিন তুমি এই গানটি প্লে করার রিকোয়েস্ট হলো। অবশ্যই অবশ্যই হুমায়রা, থ্যাংক ইউ সো ভেরি মাচ যে আপনি কমেন্টস করেছেন এবং আপনি শুনছেন আমাদের শোটি। অবশ্যই আপনার গান, আপনার নেক্সট যে গানটা আছে আমি সেটাই আপনার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবো, নেক্সট গানটাই। সো আবির, আমাকে শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। গানটা জি, কেমন ছিল? শুনতে পাচ্ছি ভাইয়া। গানটা বেশ ভালো লাগার মতো ছিল, বেশ পছন্দ হয়েছে গানটা। না ইভেন আমি গানটা মনে হয় এই গানটা হুম হুম। কিছুদিন আগে শুনেছি, বাট একবার সম্ভবত শুনেছিলাম, বাট ওই টোনটা আমার জাস্ট কানের মধ্যে বাজছিল, কিন্তু আমি লিরিক গুলো মনে করতে পারছিলাম না। কিন্তু আজকে আমি শিওর হলাম যে না, গানটা আসলেই অদ্ভুত, না অদ্ভুত একটা আসলেই গান, অদ্ভুত। কাজ এই গানটা যখন আমি এই গানটা যখন শুনি, এই গানটা শোনার সাথে সাথে মানে একটা 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 ফিল আসে, মনে হয় যে কোথাও একটু হারাই, মানে আছে না যে হয় কি যে আমরা একটা শহরে থাকি, আমরা একটা শহরে থেকে কিন্তু অনেক সময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমাদের কাছে মনে হয় যে না আসলে আর ভাল লাগছে না, আমাদের আশপাশটা আশপাশটা মনে হচ্ছে খুবই একটা মানে একটা একটা ফিকে ফিকে একটা ভাব চলে আসে। ঠিক আছে, তখন মনে হয় যে কোথাও যদি একটু হারাই বা সবকিছু একদম সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম যা কিছু আছে সবকিছু একদম ক্লোজ করে দিয়ে, একদম ডিঅ্যাক্টিভেট করে দিয়ে কোথাও একটু হারাই, ওই টাইমটাতে যদি এই গানটা শুনতে শুনতে হারানো যায় আমার কাছে মনে হয় যে খুব ভালো হবে। তখন কিন্তু খুব যে একটা মন্দ কিছু হবে, ইটস নট দ্যাট, রাইট আবির? জি, একদমই। সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি আরেকটু বলতে চাই, যেহেতু আমরা ঘুরতে শিওর। যাচ্ছি বা বেড়াতে যাচ্ছি সবুজের দিকে, তো এই দিকটাতে কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে যে আমরা যেই খাবারগুলো ক্যারি করছি, বা যে প্লাস্টিকে বা যে পাত্রে আমরা খাবারটা বহন করছি, সেই খাবারগুলো খাওয়ার পরে সেই পাত্রগুলো বা প্লাস্টিকগুলো আমরা যাতে সব যত্রতত্র না ফেলি, আমরা যতটা সম্ভব নিজের কাছেই রেখে দেই, এবং যখন আমরা শহরে যাব বা আমরা যখন লোকালয়ে যাব, তখন আমরা একটা ময়লার জায়গাতে আমরা এই আমাদের যেই খাবারের যে প্যাকেট ট্যাকেট বা যেই পলিথিনগুলো আছে, যে আমরা চিপস খাচ্ছি, চুইংগাম খাচ্ছি বা কোক খাচ্ছি, সবকিছুর এই ময়লাগুলো আমরা সেখানে গিয়ে যেন ফেলি। মানে এই দিকটাতে আমাদের কিন্তু লক্ষ্য একদম রাখতে হবে যে আমাদের রাইট। দ্বারা যাতে পরিবেশটা নষ্ট না হয়, কারণ শুধুমাত্র তো খুবই আমাদের খুবই ব্যাপার না। দুর্দান্ত, দুর্দান্ত ভালো একটা মানে মেসেজ, যেটা থ্যাংক ইউ সো ভেরি মাচ যে এই মেসেজটুকু সবাইকে মোস্ট ওয়েলকাম দেওয়ার জন্য। ভাইয়া। জয়েন করেছে আলামিন খান মিলন, সে লিখেছে হ্যালো, তোমাকে লিখেছে হ্যালো আবির ভাই। সো হ্যালো তুমি আলামিন ভাই, সালামু আলাইকুম। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যেহেতু আমরা হারাচ্ছি এবং এই মুহূর্তে তুমি একটা সুন্দর একটা মেসেজ দিয়েছো এবং এই সুন্দর মেসেজটার জন্য কিন্তু তোমাকে অত্যন্ত ধন্যবাদ। এবং এই মেসেজটা প্রত্যেকের জন্য থ্যাংক ইউ কিন্তু সো জরুরি। মাচ। আমরা বাংলাদেশে কিন্তু যারা আছি, আমরা বাংলাদেশে নর্মালি যারা আছি, আমাদের কাছে আমরা কিন্তু দেখা যায় যে বাসে যাচ্ছি বা বাইকে যাচ্ছি অথবা সিএনজি তে যাচ্ছি, তখন কিন্তু একটা ব্যাপার হয় কি যে হঠাৎ করে হঠাৎ করে কিছু একটা খেলাম, আমরা কিন্তু ওই যে জানলাটা দিয়ে ফেলে দিই, রাইট? আমরা কিন্তু একটু জি, অপেক্ষা করি না যে আসলে যে আমরা কোথাও নেমে একটা জায়গায় আমি ফেলবো। আমি বেশ অনেকবার লক্ষ্য করেছি, একবার আমার সাথে একটা ঘটনা ঘটেছে যেটা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে আমি একবার বাইকে যাচ্ছি, ওকে, সো সম্ভবত এটা কারণ বাজার অথবা মানে কারণ বাজার থেকে ফার্ম গেট যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা মানে কোনো একটা জায়গায় বাস এমনিতেই জ্যাম, বাস তো এমনিতেই উঁচা অনেক, বাইক তো সবসময় একটু নিচের দিকেই থাকে, রাইট? তো জি, ওই বাসের সুন্দর। উপর থেকে একজন হুট করে কি যেন একটা ফেলেছে, আমার মাথার উপরে এসে পড়ছে ওইটা। তো আমার মাথার উপরে যখন ওইটা এসে পড়ছে মানে আমি তো একদম অবাক, মানে এটা কি একটা অবস্থা, মানে এই জিনিসগুলো আমি জানি না তোমার সাথে এটা কখনো এক্সপিরিয়েন্স হয়েছে কি, বাট এটা আমার সাথে কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আমার সাথেও হয়েছে, তবে রাস্তাঘাটে না, কিন্তু দেখা যাচ্ছে যে অলিতে গলিতে বা এলাকায় হাঁটা চলার সময় যে যাচ্ছি,
মানে উপর থেকে ঠুস ঠাস করে পানি বা ময়লা কিছুটা ফেলছে এরকম একটা। সো জিনিসগুলো খুবই বিরক্তিকর। আমি বলবো যে অ্যাটলিস্ট সবকিছু সব জায়গায় না ফেলাটা উচিত, কারণ আপনি যেখানে যা করছেন সেটার কারণে হয়তো আরেকজনের সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে। এই জিনিসগুলো একটু মাথায় রাখাটা উচিত, দরকার। কারেক্ট। বা এই জিনিসটা আমরা অনেকেই বাংলাদেশে কিন্তু মানে আমরা জানি না যে আমরা কি করছি। আমি এক কথায় বলবো, আমাদের আসলে আরো সিভিলাইজড হওয়া উচিত। আমরা শিক্ষিত হচ্ছি, আমরা পড়াশোনা করছি, আমাদের আরো সিভিলাইজড হওয়া উচিত। আমাদের আসলে বুঝতে হবে যে আসলে এই জিনিসগুলো কিন্তু অনেক পলিউট করছে আমাদের আশেপাশে সবকিছুকে। সো জয়েন করেছে সানজিদা রহমান, জয়েন করেছে সুলতানা নিগার। সঞ্জিদা রহমান কমেন্ট করেছে যে ফার্স্ট টাইম শুনছি এই প্রোগ্রামটি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ সঞ্জিদা। তারপরে সুলতানা নিগার তোমাকে হাই দিয়েছে। আবির, তুমি চাইলে হাই দিয়ে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমি তোমার ফটোগ্রাফি সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে অ্যাজ ইউজুয়াল তো তুমি, যেহেতু আমরা অনেক দূর আমাদেরকে মানে অনেক দূর যেতে হবে, বেশ অনেকটা সময় কিন্তু আমাদেরকে একসাথে শো করতে হচ্ছে। সো এই শোটার মধ্যে আম, যেহেতু গাড়িতে যাচ্ছি, কত একটু আড্ডা তো হওয়াই চাই, কাজ আড্ডা না হলে তো বোর হয়ে যাবে জায়গাটা। তো আমি তোমার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে ফটোগ্রাফি করো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করো, সো এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি কি মনে হয় তোমার কাছে, যে আসলে কেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করো তুমি? থ্যাংক ইউ সো মাচ। একটু লেন্দি আর কি ব্যাপারটা, তারপর আমি শর্টকাটে শিওর, বলার শিওর, চেষ্টা করছি শিওর। সংক্ষেপে। কথা হচ্ছে যে আমরা যেরকম আহ, একটা জায়গায় যাই ঘুরতে, হ্যাঁ, ঢাকার বাইরে যাই বা সিলেট বান্দরবন যেখানে যাই, খুব কষ্ট করে হচ্ছে আমরা ঢাকা পার হয়ে আমরা সেই সব স্পটে গিয়ে পৌঁছাই। কিন্তু অনেক কষ্ট করার পর যখন আমরা এক্স্যাক্টলি যখন আমরা স্পটে পৌঁছাবো বা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো, তখন কিন্তু আমাদের সব কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা ওরকম। তো আমি আহ, ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো একটা পাখির ছবি তুলছি বা কোনো একটা প্রাণীর ছবি তুলছি। তো আমি চাইলে কিন্তু তাদের কাছে আমি দৌড়ে যেতে পারবো না। আমি যদি তাদের কাছে দৌড়ে চলে যাই, সেই ক্ষেত্রে হবে কি, তারা ভয় পাবে। আর তারা যদি ভয় পায়, তাদের ডিম দেয়া, বাচ্চা দেয়া এবং তাদের খাবার দাবার যে ব্যাপারটা, সবকিছুতে অনেক ব্যাঘাত ঘটবে। ইভেন এমনও হতে পারে যে সে মারা যেতে পারে এসব করে, মানে এই জিনিসটা ফেস করে আর কি। তো আমরা চেষ্টা করি যে অনেক কষ্ট করে, দেখা যাচ্ছে যে পানির মধ্যে বা নদীর কিনারে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কোথাও বুক পানি কোথাও গলা পানি, আমি একটা স্টেপ দিলে হচ্ছে আমার ক্যামেরা হচ্ছে পানিতে ভিজে যাচ্ছে, কিন্তু আমাকে এটা করা যাবে না, আমাকে খুব সাবধান থাকতে হবে। তো এইভাবে করে করে বা বালুর মধ্যে ক্রলিং করে করে সাবজেক্টের কাছে যাওয়া। তো এত কষ্ট করে যে আমি যখন যাচ্ছি, তখন মেইন কথা হচ্ছে যে এত কিছু করার পরে সে আপনাকে অবজার্ভ করবে। আপনি যার ছবি তুলেন না কেন, সে আপনাকে অবজার্ভ করবে। অবজার্ভ করার পরে যখন বুঝতে পারবে যে না, আপনি তার জন্য ক্ষতিকর না, আপনি তার জন্য ক্ষতি করছেন না বা তার কোনো উপকার আসছেন না, জাস্ট আপনাকে জাস্ট অবজার্ভ করছে কে, তো তখন সে তার নিজের মতো চলাফেরা বা অ্যাক্টিভিটিস বা মুভমেন্ট করবে। তো সেই সময় হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ছবিগুলো বা যে মোমেন্টগুলো, সেগুলো আপনি ক্যাপচার করতে পারবেন। আর এত কষ্ট করার পর যখন আপনি ছবিগুলো তুলতে পারছেন, তখন একটা মোমেন্ট দেখার পরে হচ্ছে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর আরেকটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে বড় একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মুনিয়ার ক্ষেত্রে যেটা, সেটা ওরা হচ্ছে অনেকটা পেটুক প্রজাতির। তো খাবার পেলে ওরা কোনো হুম। খোঁজ খবর রাখে না বা দিন দুনিয়ার কোনো খবরই রাখে না। ওকে। তো যখন ওরা খেতে থাকে, তখন আপনি হচ্ছে ক্রলিং করে বা সেভাবে আগিয়ে তার কাছে গিয়ে ছবি তুলতে পারবেন। তো ওই জিনিসটা মানে ক্যামেরা যে ভিউ পয়েন্টার আছে সেটা দিয়ে দেখতে খুবই চমৎকার। মানে দিন দুনিয়া বা আপনি মোবাইল বা সোশ্যাল মিডিয়া বা চিপস বার্গার কাচ্চিবিনে যাই যেটাই বলেন না কেন, কোনো কিছু এটার সাথে তুলনা হবে না। মানে দেখে একদম শান্তি। তো জানি না এক একজনের এক এক রকম না, আমার এক্সপিরিয়েন্স কাছে হতে মনে পারে, হয় কিন্তু যে আমার কাছে এই জিনিসটা সম্ভবত আমার 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 মনে আছে, সম্ভবত তোমার সাথে যেদিন আমার ফার্স্ট কথা হচ্ছিল, একদম প্রথম দিন যেদিন কথা হলো, ঠিক ওই দিন মনে হয় তুমি আমাকে এই জি কথাগুলো ভাইয়া। বলছিলা। মানে আমার আমার ক্লিয়ার মনে আছে। তো আমি জি মানে ভাইয়া। এটাই বলছি যে মানে এটা কিন্তু খুব অদ্ভুত একটা ফিলিং, রাইট? সো এই ফিলিংটা আমার কাছে মনে হয় যে মানে একদম নীরবে, নির্জনে, যখন আমরা একটা জায়গায় যাচ্ছি বা আশেপাশে কেউ নাই, জাস্ট আমরা একটা জায়গাতেই ফোকাসড। তো আমার কাছে মনে হয় মানে এটার এক্সপেরিয়েন্সটাই সম্ভবত একদম ভিন্ন। দো আমি কখনোই এক্সপেরিয়েন্স না, এবং আমি এই বিষয়টা কখনো শুনিই নাই, বা আমি নিজে কখনো এক্সপেরিয়েন্স করি নাই। সো আমি একটা মানে ছোট্ট কথা বলে নিচ্ছি। সো ডিয়ার লিসেনার, যারা যারা এই মুহূর্তে শুনছেন, প্রত্যেকেই একটা কথা বলছি যে eShip.co.bd কিন্তু এখন দিচ্ছে দুর্দান্ত অফার।
পুরো বছর জুড়ে যত দিন আপনারা শপিং করবেন যে কোনো প্রোডাক্টের উপরে কিন্তু 20% ডিসকাউন্ট, একদম ফ্ল্যাট রেট। যে কোনো প্রোডাক্ট পুরো বছর জুড়ে যদি আপনি 999 টাকার একটা শপিং করছেন, 999 টাকার শপিং করলেই জাস্ট পরবর্তী যতগুলো অর্ডার আছে প্রত্যেকটা অর্ডার থেকে কিন্তু আপনি একদম 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো শপিং হবে iship.co.bd তে। সো যেটা বলছিলাম যে আবির, আমার স্পষ্ট মনে আছে যে তোমার সাথে আমার যখন ফার্স্ট কথা হচ্ছিল তখন তুমি একটা কথা বলছিলা, মানে এই কথাটাই বলছিলা যে একটা মুহূর্ত যখন আসে যে তুমি শেয়ার করছো, ঠিক আছে, তুমি যখন শেয়ার করছো, ওকে, মানে তুমি যখন ছবিটা তুলছো, তোলার পর যখন জি। একটা ক্লিক যখন তুমি দেখো, যখন পারফেক্ট ক্লিকটা হয়, ঠিক ওই মুহূর্তের যে ফিলটা, তখন তোমার কাছে মনে হয় যে এর থেকে ভালো আর কিছু হতে পারে না, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না, রাইট? সো ওই জিনিসটা আমি 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 ফিল করতে পারছি, কাজ আমার কাছে মনে হয় যে আমি যখন বেশ অনেক বছর আগে আমি যখন কিছু কাজ করতাম, আমার কাছে মনে হয় যে একটা কাজের যে ওই ফিলটা যদি, মানে একটা কাজ করার পরে যে স্যাটিসফ্যাকশনটা আসে, ওই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আসলে দুর্দান্ত একটা স্যাটিসফ্যাকশন, রাইট? একদম একদম সত্যি কথা, কিন্তু যে স্যাটিসফ্যাকশন আপনি কথা বলছেন বা আমরা যে স্যাটিসফ্যাকশনের কথা বলছি এটা অন্য কোনো কিছুর সাথে তুলনা হবে না, বা আরেকজনের সাথে আরেকজনের কাছে হয়তো জিনিসটা অন্যরকম ভাবে প্রেজেন্ট হতে পারে বা অন্যরকম লাগতে পারে, কিন্তু যারা এক্স্যাক্টলি এই রিলেটেড কাজ করে বা সবুজ টাইপের, সবুজের দিকে যাদের ফোকাস, তারা এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারবে। যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি সবুজে বা বনে, সো সেই পারপাসে হচ্ছে যে ছবির ওকে, ব্যাপারটা চলে এসছে আমার সো মাথায়। জি। এখানে আরো দুইজন কমেন্টস করেছে, যেটা হচ্ছে ইমন ইমন হোসেন জাহিদ কমেন্টস করেছে যে হাই আবির ভাই, তোমাকে হাই দিয়েছে। তো সানজিদা রহমান লিখেছে, ওকে, যার ছবিটা দেখতে পাচ্ছেন বিশাল বড় করে, হ্যাঁ, খুবই বিশ্রী দেখতে, সেই হচ্ছে কবির, মানে আর যে কবির, মানে আমি 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 যে এখন আমি কথা বলছি, আমি আর যে আমার পাশে কথা বলছে মানে আবির, প্লিজ একটু হাই বলো। আসসালামু আলাইকুম, হ্যালো। কি এই অবস্থা যে আপনার? এই যে ইমন হ্যালো, ভাই, কি হ্যালো। অবস্থা আপনার, যে ইমন ভাই হ্যালো যে বললো এটা হচ্ছে আবির, আর আমি হচ্ছি আমি। ওকে, সো যাই হোক, তো না আসলে এখানে কিন্তু স্বাভাবিক ব্যাপার। আমি সবসময় যেটা ফিল করি যে রেডিও বলতে আমরা কি বুঝি, রেডিও বলতে আমরা বুঝি হচ্ছে জাস্ট আমাদেরকে শুনবে, আমাদেরকে ফিল করবে, আমাদের কথাগুলা একটা মেসেজ আমাদের অডিয়েন্সের কাছে যাবে। বাট এখন যেই রেডিওটা হয়ে গেছে যে সবাই আসলে দেখে দেখতে পছন্দ করে, কারণ আমার কাছে মনে হয় যে রেডিও 16 সবসময় একটু ভিন্ন ভাবেই চিন্তা করে। যে আমার কাছে মনে হয় যে দো রেডিওটা একটা সময় ব্রডকাস্ট হতো, চ্যানেলে হতো, বাট এখন আমরা চেষ্টা করেছি যে রেডিওটাকে আমরা অনলাইনে নিয়ে আসি, কিন্তু অনলাইনে আনলেও যেন একটা রেডিও ভাইব থাকে। সো এটাই দেওয়ার চেষ্টা করেছি। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ যে এতক্ষণ আপনারা আমাদের সাথে আছেন এবং শুনছেন আমাদের এই বকবক এবং সবুজে যাওয়া। সো এই মুহূর্তে আমি একটা গান থেকে আসছি। সো যেটা বলছিলাম যে শুরুতে হুমায়রা আয়েশা কিন্তু একটা গানের রিকোয়েস্ট করেছিল যে আমি শুনেছি সেদিন তুমি। সো এই গানটাই আমি প্লে করছি আপনার জন্য। সো আই হোপ দ্যাট আপনি গানটা এনজয় করবেন। সো লেটস হিয়ার দিস আউট। সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে।
শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি সো আই হোপ যে গানটা আসলেই সুন্দর এবং গানটা আসলেই আপনি এনজয় করেছেন, এবং আপনারা যারা যারা এই মুহূর্তে শুনছেন প্রত্যেকে আসলে গানটা এনজয় করেছেন। আমার কাছে কিন্তু গানটা আসলে খারাপ লাগে না, একদম খুবই ভালো লাগে গানটা, আমার নিজেরও খুব পছন্দের। স্পেশালি এই গানের মধ্যে কিন্তু একটা লাইন আছে যে কোথায় গেলে শান্তি পাবো, একটা মানে একটা লাইন আছে। সো আমার কাছে কি মনে হয় আবির, যে এই মুহূর্তে এই সময়টাতে আমরা যারাই আছি বা 2টা বছর এই যে করোনা মহামারী গেছে বা আরো আগের থেকেই, মানে আমাদের মনের মধ্যে কোথায় যেন একটা শান্তির অভাব আমরা লক্ষ্য করি। মনে হয় যে আসলে এই যান্ত্রিক শহর থেকে যদি একটু কোথাও বের হতে পারতাম খুব ভালো লাগতো, শান্তি হয়তো বা পেতাম। আমরা অনেকেই মানে প্রায় সময় মানে কমপ্লেইন করি যে আসলে শান্তি পাচ্ছি না, ফ্রাস্ট্রেটেড, কষ্ট হচ্ছে, খুব ভালো লাগছে না, কোথাও হারাইতে পারলে ভালো লাগতো। রাইট আবির? জি, একদম তা সত্যি। কিন্তু সবকিছুর সাথে কিন্তু একটা জিনিস বারবার চলে আসছে, সতর্কতা বা সেফটি যে ব্যাপারটা, সেফটি ইস্যু। কারণ এখন সিচুয়েশন খুবই ভালো না, খুবই বাজে অবস্থা, এবং এবং খুবই চারদিকে মহামারীর অবস্থা খুবই খারাপ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে যখন তখন যেভাবে সেভাবে মানুষজন আক্রান্ত হচ্ছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। তো সবকিছু মাথায় রেখে আমরা যেহেতু শান্তির খোঁজে যাচ্ছি, বা একটু বিশ্রাম বা একটু রেস্ট বা একটু রিফ্রেশমেন্টের যে ব্যাপারটা গেইন করতে যাচ্ছি, সেই সাথে আমাদেরকে ছোট্ট একটু জিনিস করতে হবে, যে ছোট্ট একটা জিনিস আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে অলওয়েজ মাস্ক পরা এবং স্যানিটাইজ দিয়ে হাত ধোয়া বা ক্লিন করা, যেই কাজটাই করে কেন, যেটাই হোক যাই হোক, অ্যাটলিস্ট মুখ থেকে যাতে, ফেস থেকে যাতে আমার মাস্কটা না খুলে যায়। আর খুব সাবধানে আমরা যে কোনো কিছু ধরা ছড়া বা যেটাই করি, যেখানে এটা বসে তো এখন এই জিনিসগুলো কিন্তু এটা তো মেনটেন করতে একদমই, হবে। এটা তো অবশ্যই মেনটেন এগুলো করতে হবে, মেনটেন বাট করতে হবে, কারণ বাট আমি কিন্তু একদম গানের একটা ভাইবে চলে গেছিলাম। মজার বিষয়টা হচ্ছে গানের ভাইব থেকে তুমি আমাকে বের করে করোনা ভাইবে এনে দিছো। সো স্যাড। আমি নিজে এখন আমার মানে মানে ছিলাম একটা মুডে, সেখান থেকে এনে করোনা মহামারীকে ইন করে দিছে, মানে কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, ওটা কোনো আহ, ব্যাপার না। না, তো যেটা ব্যাপার বলছিলাম অবশ্যই ব্যাপার। সেটা, জি 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 জি, হ্যাঁ, অবশ্যই। কথা কিন্তু একটা সত্য যে এটা ব্যাপার না, বাট এই মুহূর্তে আমাদের সিচুয়েশনে কিন্তু এটা আসলেও ব্যাপার। এটা কিন্তু সত্য কথা, এটা আই ডু অ্যাগ্রি, কাজ আমরা মানে জানি না যে কখন আসলে কে কোথায় থেকে কিভাবে আক্রান্ত হয়ে যায় হঠাৎ করে। আই ডোন্ট নো, উই ডোন্ট নো ইনফ্যাক্ট। সত্যি কথা, এটা আমি একদম অস্বীকার করব না। বাট দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় একদম শেষের দিকেই চলে এসেছি। সো যেহেতু শেষের দিকে চলে এসেছি, আর কোনো মানে কথা হবে না, মানে কথা হচ্ছে এরকম যে আমরা আজকে যেহেতু রাতের গাড়িতে একটা জায়গায় রওনা দিয়েছি, সো আমরা ওই জায়গাটায় যাব, আমরা ভিজিট করব। সো নেক্সট উইকে আমরা যখন আবার মানে সবুজ থেকে ফিরে আসব, আবার যখন আমাদের স্টুডিওতে আমরা ফিরে আসব, ঠিক এসে কিন্তু আমরা কিন্তু আবার তখন আমাদের দর্শক যারা আছে বা আমাদের লিসেনার্স যারা আছে তাদের সবাইকে কিন্তু আমরা বুঝাইতে পারবো যে আসলে আমরা কি করছিলাম সেখানে গিয়ে, আমরা কেমন এনজয় করছি, কি ফান করছি, আমাদের একদম। জার্নি আমরা পুরোটাই হচ্ছে আপনাদের সাথে আপনাদেরকে শেয়ার করবো এবং একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আই হোপ যে, যাই হোক ডিয়ার লিসেনার্স, এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমরা দেরি না করে আমরা এখনই হচ্ছে মানে ফিরে যাচ্ছি। আই মিন ফিরে যাচ্ছি বলতে হচ্ছে আমাদের শোটা শেষ করতে যাচ্ছি, কারণ আমাদের সময় একদমই শেষ হয়ে গেছে। সো আমি লিসেনার্স যারা আছে এই লিসেনার্সদেরকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে সব সময় নিজেদেরকে নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করবেন, নিজেরা সাবধানে চলার চেষ্টা করবেন, কারণ আমরা জানি না কোথা থেকে কিভাবে কে আক্রান্ত হচ্ছে। সো যত যাই করি না কেন, নিজের সেফটিটা বুঝে তারপরে আমরা চলাফেরা করি, এতে আমাদের সবার মঙ্গল। সো যাই হোক ডিয়ার লিসেনার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন, নিজের পরিবারের যত্ন নিন, এবং শুভরাত্রি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ফিরে এসে আবার আপনাদের সাথে জয়েন করতে পারি।
তো বিদায় নিচ্ছি আপনাদের থেকে আজকে। টাটা, বাবাই।